Dear viewers, today the topic of our class is tense, and in this class I am going to discuss about a past indefinite tense or simple past tense. আজকের ক্লাসে আমাদের ডিসকাসের টপিক হলো আজকের ক্লাসে আমাদের লার্নিং এর টপিক হলো পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে ডিসকাশন শুরু করছি। পাস্ট ইনডিফিনিট টেন্সের ইংরেজি স্ট্রাকচারটি হলো, ইংরেজি গঠন হলো সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি ভার্বের তিনটি ফর্ম রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে সাবজেক্টের পর প্লাস অবজেক্ট। তাহলে এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি, আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম, এরকম হবে। তাহলে কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে স্ট্রাকচারের সাথে মিল রেখে আমি চেঞ্জ করে বুঝিয়ে দিচ্ছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী কীভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে হয়। যেমন আই ড্র এ পিকচার, আই ড্র এ পিকচার এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সটিকে যখন আমি পাস্ট ইনডিফিনিট টেন্স করবো, পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটি রয়েছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আই ড্র এ পিকচার, এই সেন্টেন্সটিতে আই হলো সাবজেক্ট, ড্র, ড্রর পাস্ট পার্টিসিপল, ড্রর পাস্ট ফর্ম হলো ড্রিউ, ড্রর পাস্ট ফর্ম হলো ড্রিউ, ড্র ড্রিউ ড্রন, ড্র ড্রিউ, আই ড্রিউ এ পিকচার। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেই অনুযায়ী আমি সেন্টেন্সটি চেঞ্জ করলাম, আই ড্র এ পিকচার এটি হবে আই ড্রিউ এ পিকচার, সাবজেক্টের পর ড্রর পাস্ট ফর্ম হলো ড্রিউ এ পিকচার। আরেকটি সেন্টেন্স যেমন আই এনজয় দ্য পার্টি, আই এনজয় দ্য পার্টি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। এখন যে পাস্ট ইনডিফিনিট টেন্স যে স্ট্রাকচারটি রয়েছে সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট, এই স্ট্রাকচার ফলো করে আমি আই এনজয় দ্য পার্টি এই সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করছি। তাহলে হবে আই এনজয়েড, আই এনজয়ের পাস্ট ফর্ম হলো এনজয়েড, আই এনজয়েড দ্য পার্টি, আই এনজয়েড দ্য পার্টি। আই ইট ম্যাঙ্গো, আই ইট ম্যাঙ্গো আমি আম খাই, আই ইট ম্যাঙ্গো এই সেন্টেন্সটিকে যখন আমি পাস্ট ইনডিফিনিট করবো আই এট ম্যাঙ্গো, ইটের পাস্ট ফর্ম হলো এট, এট ম্যাঙ্গো। তাহলে অবশ্যই টেন্স করতে হলে অবশ্যই বারবার যে ফর্ম রয়েছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল অথবা বি1 বি2 বি3 বার বলা হয় অনেক সময়, এই ভার্বগুলি সম্পর্কে অবশ্যই আমাদেরকে ধারণা রাখতে হবে এবং ভার্ব সম্পর্কে জানতে হবে, ভার্বের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট ফর্ম এগুলো জানতে হবে। তাহলে ইজিলি আমরা টেন্স সম্পর্কে টেন্স সহজে বুঝে ফেলতে পারবো, টেন্স সহজে আমরা বুঝতে পারবো। আরেকটি সেন্টেন্স যেমন আই গো হোম, আই গো হোম আমি বাড়ি যাই এই সেন্টেন্সটিকে যখন আমি পাস্ট ইনডিফিনিট করবো সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা হবে পাস্ট ফর্ম, আই ওয়েন্ট হোম, আই গোর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, আই ওয়েন্ট হোম। অথবা এরকম হতে পারে উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট এই সেন্টেন্সটিকে যখন আমি চেঞ্জ করবো উই প্লেড ক্রিকেট, উই প্লেড, প্লেয়ার পাস্ট ফর্ম হলো প্লেড, উই প্লেড ক্রিকেট, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে উই প্লে দ্য ক্রিকেট এই সেন্টেন্সটি হবে উই প্লেড দ্য ক্রিকেট। মাদার কুক রাইস, মাদার কুকস রাইস, মাদার কুকস রাইস। তাহলে মাদার কুকড রাইস, মাদার কুকড রাইস, কুকের পাস্ট ফর্ম হলো কুকড, মাদার কুকড রাইস। আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রাঙ্ক ওয়াটার, ডিআরএন কে ড্রাঙ্ক, আই ড্রাঙ্ক ওয়াটার। তাহলে আশা করি পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝাতে পেরেছি, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট এবং কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে এক্সাম্পল দিয়ে চেঞ্জ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করে আমি বুঝাতে পেরেছি যে কীভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে হয়। যদি অবশ্যই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন।